ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের আমন্ত্রণ। আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন, জিএম কাদের। হাসিনার পরিবার সহ 11 শিল্প গ্রুপের 46,000 কোটি টাকার সম্পদ জব্দ। প্রাথমিক শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা বর্তমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইউনিয়র্কে অবস্থান করছেন। স্থায়ী সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তিনি এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের সফরে ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে মত বিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপেন, জাপানের প্রধানমন্ত্রী শিগুরে ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবাকে। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূরত্ব সার্জিও গরের সঙ্গে সাক্ষাৎ করেন। গত কয়েক মাস তাকে এবং তার দলকে নিয়ে জাতীয় রাজনীতিতে উত্তপ্ত হলেও নিশ্চুপ ছিলেন তিনি। অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টি এবং অংশের চেয়ারম্যান জিএম কাদের। 1.5 দশক আওয়ামী লীগের সঙ্গে পাশে থাকা জাতীয় পার্টিকে আবারও ব্যবহার করা হতে পারে ট্রাম্প কার্ড হিসেবে, যেখানে আওয়ামী লীগের ভোটে দলটিকে বসানো হবে বিরোধী দলের আসনে। সম্প্রতি চাওয়ার হওয়া এমন অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও নৌকার কোনো ভোট লাঙলে পড়বে বলে আত্মবিশ্বাসী তিনি। জিএম কাদের বলেন, আওয়ামী লীগের যারা ভোটার তাদের কি নাগরিকত্ব বাতিল করা হয়েছে? ভোটের তালিকা কি তাদের নাম থাকবে না? তারা কি ভোট দেবেন না? এমন কি কোনো ঘোষণা দেওয়া হয়েছে? তাহলে তারা যদি আমার পার্টিকে ভোট দিতে না পারে তাদের আশঙ্কা কেন? তিনি আরো বলেন, আওয়ামী লীগের ভোটাররাও আমাদের ভোট দেবে যদি বিএনপি তাদের ভালো সুযোগ সুবিধা দেয়, ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয়, তবে বিএনপিকেও ভোট দিতে পারে, তবে জামায়াতকে ভোট দেবে না। জিএম কাদের মনে করেন আওয়ামী লীগ সহ সব দল অংশ নিলে গ্রহণযোগ্য বাড়বে আগামী নির্বাচনে। তিনি বলেন, জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখন আমরা বাধা দিয়েছি, এগুলো দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি। সবাইকে নিয়ে নির্বাচন না করলেও নির্বাচন ভালো হবে না, তবে এটা এখন বললেই আমি দেশবিদ্রোহী। বিএনপিকে কোলঠাসা করে জামায়াতকে সামনে আনার চেষ্টা করছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে জিএম কাদেরের দাবি, অন্তর্বর্তী সরকার নয়, নতুন সরকারের অধীনে হতে হবে আগামী নির্বাচন। সম্প্রতি আরেক দফা ভাঙনে জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়েছে বলে দাবি জিএম কাদেরের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবার সহ 11টি শিল্প গ্রুপের 1,679 কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্টে স্থগিত রয়েছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এছাড়াও তাদের 46,805 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। BFIU এর প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি 7,774 কোটি টাকার স্থাবর এবং 39,030 কোটি টাকার অস্থাবর সম্পত্তি মিলিয়ে 46,805 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। স্থগিত হওয়া ব্যাংকে এবং বিত্ত হিসাব পরবর্তীতে আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। এর আগে শেখ হাসিনার পরিবার সহ 11টি শিল্প গ্রুপের পাচারকৃত বিপ্লব পরিমাণ অর্থ এবং পাচারের টাকার বিদেশ গড়ে তোলা বিপ্লব পরিমাণ সম্পদের খবর প্রকাশিত হয়। পরে 11টি প্রতিষ্ঠানের মধ্যে 10টির বিষয়ে BFIU আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নিয়ে তদন্ত করে প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছেন। অনলাইনে শিক্ষকদের বদলি সংযুক্ত কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী পরিচালক পলিসি ও অপারেশন মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক পর্যায়ের মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছিল, প্রাথমিক শিক্ষকদের বদলির বিষয়ে বিভিন্ন পর্যায়ে সম্মানিত ব্যক্তিগত ও দপ্তরের কর্মকর্তা টেলিফোন কিংবা সরকারি সুপারিশ করে থাকেন। তাছাড়া শিক্ষকগণ বদলির বিষয় প্রায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসে মহাপরিচালক বারবার সরাসরি আবেদন করেন। অধিকাংশ ক্ষেত্রে তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত ছাড়াই ঢাকা আগমন করেন। এতে অন্যদিকে যেমন দপ্তরি কাজের বিঘ্ন ঘটে, অন্যদিকে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এবং চেইন অব কমান্ড ভেঙে পড়ার উপক্রম হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলিত বছরের 20 জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলি সংযুক্ত কার্যক্রম বন্ধ রেখেছে। এমন্ত অবস্থায় শিক্ষককে সরাসরি আবেদন না করার প্রয়োজনীয়তার নির্দেশনা এবং নৈমিত্তিকতা ছুটির প্রদানে অধিক সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশনাক্রমে অনুরোধ করা হলো। পত্রের অনুলিপি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা সব বিভাগ এবং সব উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে।